হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমরা এক্সপেরিমেন্ট করতে চলেছি সারভাইভ এন্ড স্যাক্রিফাইস মুভি। চারজন বন্ধু মিলে গ্যাস বেলুনে উঠে 5000 ফুট উচ্চতায় গিয়ে আটকিয়ে পড়ে। তারা কি শেষ পর্যন্ত সেখান থেকে বেঁচে ফিরতে পারে? আজ এটাই দেখবো আমরা এই মুভির ভিতরে। মুভির শুরুতে আমরা কেটি নামক এক মেয়েকে দেখি। তার ছোট বোন নিশার সাথে দেখা করতে এসেছিল। কেটি এসেছিল তার ছোট বোনের সাথে কিছুদিন ছুটি কাটাতে, কিন্তু তার বড় বোন আসাতে তার ছোট বোন নিশার অনেক মন খারাপ হয়। কেটি তার ছোট বোনের সাথে রুমের ভিতরে ভালো লাগছিল না, সেই জন্য কেটি লাইট ক্লাবে যায়। নাইট ক্লাবে যে অনেক ডান্স এবং মজা করে। সেই লাইট ক্লাবে ডান্স করতে করতে দুইটি লোকের সাথে তার পরিচিত হয়। তাদের দুজনের নাম ছিল, একটা নাম ছিল নিক আর একটা নাম ছিল ডোনাস। কেটিকে লিক ও ডোনাস গ্যাস বিলনে উঠার জন্য প্রস্তাব দেয়, কিন্তু গ্যাস বিলনে উঠতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। এরকম অ্যাডভেঞ্চার কেটি সেটা মিস করতে চাইলো না, সেই জন্য তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। কেটির লগে আর একটা মেয়ের পরিচিত হয়, তার নাম ছিল চাম্পা। পরে তারা চারজন মিলে রওনা দেয় সেই গ্যাস বিলনে অ্যাডভেঞ্চারে উঠার জন্য। তারা গ্যাস বিলনে উঠার আগে গ্যাস বিলনের রশিটাকে তাদের গাড়ির লগে ভালো করে আটকিয়ে নেয়, কারণ তারা চাইছিল না তাদের গ্যাস বিলনটা এখান থেকে অনেক দূরে চলে যায়। যদি তাদের বিলনটা তাদের আয়ত্তের বাইরে যায় তাহলে তারা বিপদে পড়তে পারে। রশিটাকে গাড়ির লগে বাঁধার পর তারা বিলনে করে তাদের যাত্রা শুরু করে। তারা এতটাই উৎসাহ ছিল যে তারা ভালো করে রশিটাকে গাড়ির লগে বাঁধতেই পারে। গ্যাস বিলনটি ধীরে ধীরে তাদের আয়ত্তের বাইরে যাচ্ছিল। লিক লক্ষ্য করে তাদের রশিটা যে গাড়ির লগে বেঁধেছিল সেটা খুলে গেছে। লিক ভীষণ ঘাবড়ে যায়। রশি বাঁধার দায়িত্বটা তারা ডোনাসকে দিয়েছিল, কিন্তু ডোনাস রশিটাকে ভালোভাবে বাঁধতেই ভুলে গিয়েছিল, যার কারণে তারা এত বড় বিপদে পড়তে শুরু করেছে। লিক ডোনাসকে এই বিষয়টির জন্য অনেক গালিগালাজ করে। ডোনাসের ছোট্ট একটা ভুলের কারণে চারজনের প্রাণ যেতে পারে, কিন্তু তাদের চারজনের ভিতরে কেউ তারা গ্যাস বিলনটি ওড়াতে পারে না। লিক ও ডোনাসের ভিতরে এই বিষয়টা নিয়ে অনেক লড়াই বেজে যায়। দুইজনের হাতাহাতির কারণে কেট বিলন থেকে পড়ে যেতে লাগে, কিন্তু ভাগ্যক্রমে সে তখনই বেঁচে যায়। কেটি আর চাম্পা ভয়ে তারা ওর ভিতরে বসে পড়ে। কেটি ভাবতে থাকে তাদের জীবন মনে হয় আর বাঁচবে না। সে এই অ্যাডভেঞ্চারে এসে অনেক ভুল করেছে। ক্ষণিকের জন্য আনন্দ করতে এসে সেটা এখন প্রাণ নেওয়ার কারণ হয়ে গিয়েছে। তারা চারজন কেউ বুঝতে পারছিল না তারা এখন কি করবে, এখন তারা কিভাবে গ্যাস বিলনটাকে নিচে নামাবে। সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। তারা সামান দিকে লক্ষ্য করে সে জায়গায় অনেকটি বৈদ্যুতিক পাখা ঘুরতেছে। তাদের গ্যাস বিলনটি ওইদিকে যাচ্ছে। তারা তো ভীষণ ঘাবড়ে যায়, যদি এই গ্যাস বিলনটি ওটার সাথে বেজে পড়ে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু তাদের ভাগ্য খারাপের কারণে সেই গ্যাস বিলনটি ওটার লগে ধাক্কা খায়। তাদের গ্যাস বিলনটি অনেকটাই ক্ষতি হয়ে যায়। এদিকে গ্যাস বিলন ধাক্কার কারণে ডোনাস গ্যাস বিলন থেকে পড়ে যায়। তারা তো অনেক ভয় পেয়ে যায়। পরে লিক লক্ষ্য করে নিচের দিকে দেখে ডোনাস রশির লগে ঝুলে আছে। ভাগ্যকর্মে তাকে উঠাইতে গেলে তাকে আর উঠাইতে পারে। পরে ডোনাস সেখান থেকে পড়ে তাৎক্ষণিক মারা যায়। এইদিকে তাদের গ্যাস বিলনের গ্যাসও প্রায় শেষ হয়ে গেছে। তাদের গ্যাস বিলনটি আস্তে আস্তে সমুদ্রের দিক চলে আসে। কেটি তাদের ফোন বের করে চেষ্টা করে দেখে সেখানে নেটের সিগন্যাল পায় কিনা, কিন্তু ভাগ্যক্রমে সেখানে নেটের সিগন্যালও ছিল না। তারা লক্ষ্য করে দেখে সেই সমুদ্রে একটি জাহাজ যাইতেছে। তারা জাহাজটা দেখে অনেক খুশি হয়। সেই জাহাজটাকে অনেক ডাকাডাকি করলেও সেই জাহাজ থেকে কেউ সাড়া দেয় না। সেই জাহাজটি চলে গেলে চাম্পা নামক সেই মেয়েটি অনেক ঘাবড়ে যায়। তাদের মনের ভিতরে বাঁচার যা ইচ্ছে ছিল সেটা চলে গেল। দূর থেকে বুট বা জাহাজ কেউ আমাদের সাহায্য করবে না, কারণ তারা তো বুঝতে পারছে না আমরা বিপদে পড়েছি। যদি তারা বুঝতে পারতো তাহলে তারা অবশ্যই দাঁড়াতো। কেটি বলে তাহলে তাদেরকে আমরা সিগন্যাল দিব কিভাবে যে আমরা বিপদে পড়েছি? চাম্পা বলে ওই যে দেখো একটা বাকেটের লগে একটা ব্যানার ঝুলে আছে, ওই ব্যানারে যদি আমরা SOS লিখে দিতে পারি তাহলে তারা ফাঁকের থেকে বুঝতে পারবে যে আমরা এখানে বিপদে পড়েছি। পরে তারা বাকেট থেকে ব্যানারটি খুলে হাত কেটে রক্ত দিয়ে SOS লিখে দেয়। কেটি তার হাত কেটে SOS শব্দটি লিখেছিল। এই শব্দটি তখনই লেখা হয় যখন কেউ মারাত্মক বিপদে পড়ে। তারপর তারা SOS লেখাটি সে বাকেটের লগে ঝুলিয়ে দেয়। হঠাৎ করে তাদের মাথায় একটা ব্রেন আসে। তাদের ফোনটি বের করে সিগন্যাল চেক দিতে গেলে দেখে যে তাদের ফোনে সিগন্যাল এসেছে। তাৎক্ষণিক লিক তার ছোট বোনকে সেই লোকেশনটি পাঠিয়ে দেয়। এরপরে তারা আর বেশিক্ষণ গ্যাস বিলনের ভিতর থাকতে পারে না। তার কিছুক্ষণ পরে তাদের গ্যাস বিলনটি পানিতে পড়িয়ে যায়। এরপরে লিকের ছোট বোন তার বোনের লোকেশন পাঠানো অনুযায়ী পুলিশ নিয়ে তৎক্ষণিক সেই লোকেশনে রওনা দেয়। তাদেরকে বাঁচানোর জন্য একটা পুলিশ আর কেটি ছোট বোন একটা বুট নিয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। কেটি ঠিকঠাক মতো সাঁতরাতে জানলেও চাম্পা ঠিকঠাক মতো সাঁতরাতে জানতো না। কেটি চাম্পাকে ভেসে থাকতে খুব সাহায্য করে। গ্যাসের সিলিন্ডারের উপর ভর করে তারা পানিতে ভেসে থাকার চেষ্টা করে। এর মধ্যে দেখে তাদের সাইড দিয়ে অনেক বড় একটা জাহাজ যাইতেছিল। এই জাহাজটি অনেক বড় হওয়ার কারণে তাদেরকে দেখতে পারে না। তাদের বেঁচে থাকার শেষ ইচ্ছাটাও হারিয়ে যায়। এদিকে পুলিশ আর লিকের ছোট বোন তারা বোট নিয়ে ক্রমশে এগিয়ে আসছিল। লোকেশন পাঠানো সে জায়গায় আসার পর লিকের ছোট বোন তার হাতে থাকা একটি বাঁশির সঙ্গে সঙ্গে ফু দিতে শুরু করে, কারণ তার বোন যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই চিৎকার দিয়ে সাহায্য পাবে। এই বুদ্ধিটা অনেক কাজে লাগে। সে বাঁশিটা বাজানোর ফলে কেটি ও চাম্পা সেই শব্দটি শুনতে পারে। তাদেরকে তৎক্ষণিক দেখার পর সেখান থেকে উদ্ধার করে।